কখনো মানুষগুলো যে কেন এমন হয়, নিজেকে কি ভাবে, আসলে আমার নিজে ভাবতে অবাক লাগে। যেমন মানুষ কতভাবে আনন্দ এনজয় করে, এই সমস্ত বলতে গেলে অনেক কিছু বলতে হয়। যেদিকে কেউ মনকে ভালো রাখার জন্য গান লেখে, কবিতা লেখে, কেউ ধ্যানে মশগুল হয়, কেউ আল্লাহর ইবাদত করেন, কেউ মনের সুখে কিছু বানাতে চেষ্টা করেন, কেউ বাড়ি, কেউ গাড়ি, কেউ নারী, কত কিছুর করে তারা সেই জীবনটাকে আনন্দের পথে ধাবিত করে। কিন্তু কিছু কিছু মানুষ আছে কারো কষ্টে, কারো নিন্দা, হিংসা, উপহাস করে আবার এনজয় করে। এটা ঠিক না। কারণ একটি কথা ভাববেন, যে সৃষ্টির সেরা জীব মানুষ, সেজন সৃষ্টি করেছেন, মানে কি সৃষ্টিকর্তা। সৃষ্টিকর্তার কাছে মানুষ সবাই সমান, সবাইকে সে ভালোবাসে, আদর করে, একই মাটি দিয়ে বানিয়েছেন। তা এই মানুষের মধ্যে আমাদের ভেদাভেদ কেন? সৃষ্টিকর্তার কাছে তো সবাই সুন্দর। আমরা অনেক সময় মন্তব্য করি, এ দেখতে সুন্দর না, ও দেখতে কিরকম। এটা কখনো বলা যাবে না। কারণ আসল হলো মানুষের মন ভালো হলে সব ভালো, নিজে ভালো হলে জগৎ ভালো, তাই না? আসলে কি বলি, আরেকটি কথা, কথায় কথায় আমার জীবনে সুখ নাই, শান্তি নাই, আর ভালো লাগে না। কিন্তু হ্যাঁ, নিজের কথাটা ভাবতে গিয়ে আপনি চিন্তা করবেন, কত মানুষ, অসহায় মানুষ, যার কিছু নেই, গাছতলায় শুয়ে থাকে, বাড়ি ঘর কিছু নেই, তারা যদি বেঁচে আছে, তাহলে তার চেয়ে তো আপনি ভালো আছেন। সৃষ্টিকর্তা আপনার কত কি দিছে, আপনার আছে, সেটা তো আপনি অনুভব করবেন। জীবন তো সবারই সমান, রক্তে মাংসে তো আমরা সবাই করা। শুধু নিজেরটাকে ভাবলে হবে না, সবার নিয়ে ভাবতে হবে। নিজে ভালো থাকেন, মানুষকে ভালো রাখেন, হ্যাঁ, খালি নিজের কথা ভাবলে তো আর হবে না। আসলে হচ্ছে কি, জীবনে যার চাওয়া পাওয়া খুব কম, তার জীবনে সুখী হয়। টাকা পয়সা, ধন দৌলত দিয়ে মানুষের সুখ দুঃখ নির্ণয় করা যায় না। এটা একান্তই মানুষের মনের আবেগ, মনের ব্যাপার। হ্যাঁ, কবি পথের কথা ভাবেন না, বৈজ্ঞানিক পথটা অপেক্ষা করেন না। কবি যখন কল্পনা করেন, কল্পনার পাতায় ভর হয়ে এসে শূন্যে উড়ায়, গাছের ডালে ডালে, পাতায় পাতায় কল্পনা করে, আকাশে উড়ায়, ভাবে মানুষকে নিয়ে। কোথাও শুনেছিলাম, একজন বলেছিলেন, সেই প্রকৃত মানুষ যে নিজেকে নিয়ে চিন্তা করে এবং অন্যকে নিয়ে চিন্তা করে, নিজে বাঁচতে চান, আরেকজনকে বাঁচাতে চান। এটা হচ্ছে সবচেয়ে সৃষ্টি সাজীব মানুষের চিন্তা ভাবনা, জানেন। আর যার যার ধর্ম তার কাছে সেটা বলতে চাই না। যেমন পশু পাখির কথা বলেন, সে বাঁচার জন্য কতই করেন। একটা সিংহ যখন নিজে আহার করার জন্য একটা শিকার করেন, সাপোজ একটা হরিণকে শিকার করেন, তখন এই বাঘটা চিন্তা করেন না যে এই হরিণের মা আছে, বাবা আছে, বাচ্চা আছে, তাকে যদি আমি খেয়ে ফেলি, তাহলে তার এই পরিবারটা কি হবে, এই বাচ্চাগুলোর কি হবে। এটা কখনো চিন্তা করেন না। পৃথিবীতে ঠিক কতগুলো মানুষ আছেন, শুধু সব সময় খালি নিজে চিন্তাই করেন, অন্যের কোনো চিন্তা মাথায় আনতে চান না। আমার কাছে আমার পরিবার যতটুকু প্রিয়, আরেকজনের কাছে তার পরিবার যতটুকু প্রিয়। তবে মানব হিসাবে সবারই প্রাধান্য দিতে হবে। আর এই কথাটা কখনো বলেন না। সুখ দুঃখ বলতে পৃথিবীতে কিছু নাই। রামেন্দ্র সুন্দর ত্রিবেদী লিখেছেন, সুখ হচ্ছে মানুষের আবেগ। পৃথিবীতে কারা সুখী? যারা অল্পতে খুশি হন, অল্পতে সুখী, মানে অল্প পেয়ে তারা আনন্দ পান, খুশি হন, তারাই কিন্তু সুখী।
কেউ সাততলায় থাকি সুখী নাই, কেউ গাছতলায় শুয়ে সুখী আছেন। যাক, ভালো থাকেন। অনেক কথাই বললাম, বলতে উঠলে সুন্দর দৃষ্টিতে দেখবেন। ক্ষণিকের জীবন, টাকা পয়সা, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব কিছু শেষ হয়ে যায়, ধন দৌলত বাড়ি গাড়ি, কিন্তু অবশিষ্ট থাকে মানুষের কর্মফল। কর্মফল ভালো হলে মানুষ সবাই সবাইকে হৃদয়ে ধারণ করে স্মরণ করে রাখে, অমর করে রাখে। বয়সটা ধরে রাখা যায় না, দিনে দিনে। একটি কথা আছে না, ও দিনে দিনে হে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি গো সাইজি, কোন রঙে বানাইছেন ঘরখানা মিশা দ্বন্দ্বের বাদে গো সাইজি, কোন রঙে। শিশুকাল গেল হাসিতে খেলিতে, যৌবনকাল গেল রঙে, বৃদ্ধকাল গেল ভাবিতে ভাবিতে, গুরু ভজিব কোন কালে গোসাইজি, কোন রঙে। ধন্যবাদ।